রমিয়া, তুমি এখানে কি আরো কাজ করো? কি কাজ করো? কিসের? ও আচ্ছা, মানুষজনের পথে যাওয়ার সময় অনেকে তো গাড়ি মানে আসে দিয়ে যেতে পারে না, তো তুমি যাই টাকাটা নাও, মানে মাজারে অনেকে দান করে যে এটাই। মুরব্বী আপনিই কাজ করেন? আপনি খাদেম। আচ্ছা, এখানে তো সাইডটা ইয়া দেখা গেছে না? একটা দুইটা রওয়াজ আছে, একটা হযরত নুরালিশে, একটা রাজ্জাকালিশে, ওইগুলি খাদেম। ও আচ্ছা, এদিকে দুইটা নুরালি রজ্জকালে দুইজন, আর ওই দুই সাইডে যে ওগুলা খাদেমে কি আপনাদের মতো, মানে আপনারা যেরকম কাজ করছেন এরকম? আচ্ছা আচ্ছা। ইয়েন দিন আমি চেন হিসল ইয়ান আগের হুরনান বুঝতি, ইয়েন দিন আনতে কইস। আমরা এখন আছি নয়টিলা মাজার শরীফের এখানে, আমি দেখাচ্ছি আসলে আমরা উপরের ওইদিকে যাব। আর এখানে দান বাক্সা কেন, দান বাক্সা, আর উজু করার স্থানটা হচ্ছে ওইদিকে, ওইদিকে না শুরু, আমরা ওইদিক থেকে উজু করে আমরা উপরের ওইদিকে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি হচ্ছে, আর যে রোডটা দেখা যাচ্ছে এটা কিন্তু এদিকে করের হাটের দিকে গেছে, করের হাট থেকে বাড়ির হাটের দিকে, ওইদিকে হচ্ছে ছাগল নাইয়া। এই রোডটা কিন্তু কাজ চলতেছে, আমি পুরাটাই ভিডিওর মাধ্যমে ধারণ করছি। তো আমরা এখন উজু করার জন্য ওইদিকে যাচ্ছি, উজু করবো, তারপর মাজারের ওইদিকে যাব, উপরে উঠবো, পুরাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে কাজ চলতেছে, মানে রোডটা প্রশস্ত হবে, কাজ চলতেছে। তো রোডটা কীরকম কাজ চলতেছে ওইটা আমি ভিডিও ধারণ করছি, একদম বাড়িহাট থেকে এখানে নয়টিলা মাজার পর্যন্ত। আর আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা এখানে একটা মসজিদ আছে, এরপরে দিকে উঁচু করার জায়গা আছে। এখানে কিন্তু একটা পুকুর ছিল, পুকুরে কিন্তু এখন কাজ চলার কারণে পানি নাই, শুকিয়ে গেছে। আর উঁচু স্থানটা হচ্ছে এখানে। আমরা এখন আছি নয়টিলা মাজারের এখানে, আমি এখানে উজু করলাম, উজু করে এখন মাজারের ওদিকে যাব। আমি দেখাচ্ছি উজুখানাটা হচ্ছে এদিকে, এখানে প্রস্তাব পায়খানা জায়গা আছে, এখানে মসজিদ আছে, উজু করা যায়। আর আমি এখন মেন রোডের উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে যে মসজিদ আমি দেখাচ্ছি। আর এটা কিন্তু পুকুর ছিল, এটা কিন্তু এখন রাস্তার কাজ চলতেছে, ওই সুবাদে পুকুরেটা পানি নাই, এদিকে কিন্তু অনেকাংশে রাস্তার মধ্যে পড়ে গেছে। আগে সিঁড়িটা দেখা যাচ্ছে অলরেডি পুকুরে। উপরে মেন রোড, অলরেডি মাজারের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে। আর আমরা বাড়িহাট থেকে নয়টিলা মাজারের এখানে কীভাবে আসলাম আমি কিন্তু পুরো ভিডিও ধারণ করছি, দেওয়ার চেষ্টা করব। আর সোজা রোডটা ধরে গেলে হচ্ছে করের হাটের ওইদিকে, পিছনে হচ্ছে রামগড়ের ওইদিকে। আর আমরা মাজারের এখানেই আছি। আর এটা হচ্ছে দান বক্স, এখানে বসা যায়, বসার জায়গা এরকম। আর মাজার উঠে সিঁড়ি হচ্ছে এদিকে, এখানে লেখা আছে মাজারে পবিত্র রক্ষা করুন, জুতা খুলে উপরে উঠুন। আচ্ছা, আমরা জুতা খুলে উপরের দিকে উঠবো, অনেকে জুতা খুলে উপরের দিকে যাইতেছে। এটা কিন্তু বেশি দূরে না, করেরহাট বাজার থেকে একটু সামনে আসলে পড়বে। আর করেরহাট বাজার আপনারা চাইলে ছাগলনাইয়ের ওদিক থেকে আসতে পারবেন, আবার চাইলে বারেরহাটের ওদিক থেকে আসতে পারবেন। এই তো চলে আসছি, মোটামুটি উপরে আছে, তবে আবার অত উপরে না। মাজারে সিজদা দেওয়া সুনা লেখা নিষেধ। মাজারটা হচ্ছে ভিতরেই, আমরা যাব। আগে বাইরের ওয়েদারটা, পরিবেশটা দেখাচ্ছি। আসলে উঠতে উঠতে অনেক হাঁফিয়ে গেছি, ওই পরিমাণ উপরে না কিন্তু আবার মোটামুটি উপরে। মাজারটা হচ্ছে এটাই,
আর আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এই কারণে এরকম দেখা যাচ্ছে। আর ওইদিকে চারিদিকে কিন্তু পাহাড়, নিচে ওইদিকে জমিন আছে, সমতল ভূমি আছে কিছু। ভিতরে যাচ্ছি, আসলে ভিতরে ওইদিকেই আমি ঘুরতেছি। এখানে কি দুইজনের ইয়া করা না? দুইজন কে কে জানেননি মানে নাম? আচ্ছা, এখানে ভিতরে দুইটা ইয়া, এখানে আরো একটা আছে। এটাই মূলত, এখানে অনেকে আসেন। এখানে আরো একটা আছে, এখানে আরো দুইটা আছে। আসলে এগুলো বিস্তারিত কাউকে পাচ্ছি না, লোকাল ওই সুবাদে জিজ্ঞেস করা যাচ্ছে না। এখানে সম্মানিত কে কে আছেন? দুইটা ওই সিঁড়ি দিয়ে কিন্তু উঠা যায় বা নামা যায়। এটা হচ্ছে একটা সিঁড়ি, আর এটা হচ্ছে আরেকটা সিঁড়ি। সম্ভবত একটা দিয়ে উঠা যায়, উঠার জন্য, একটা দিয়ে নামার জন্য, কারণ যখন লোকসমাগম বেশি হবে যাতে সমস্যা না হয় এজন্যই। তো মোটামুটি মাজার জিয়ারত করলাম। এটা শেষ করার পরে আমি এখন নিচের দিকে নামবো, পুরাটাই আমি দেখানোর চেষ্টা করব। আসলে আজকে বৃষ্টি হচ্ছে, ওই সুবাদে কিন্তু লোকসমাগম কম দেখা যাচ্ছে, যেটা আমি ধারণা করতেছি। সাধারণত অনেক লোকসমাগম হয়, কিন্তু বৃষ্টির কারণে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আসছি, ওই সুবাদেই লোকসমাগম কম দেখা যাচ্ছে। আমরা নামতেছি এখন। আমরা কিন্তু পাশের ওই সিঁড়িটা ধরে উঠলাম, এখন এই সিঁড়িটা ধরে নামতেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আম দেখা যাচ্ছে, এখানে কি আম গাছ আছে? আম পড়ে আছে। আম গাছ তো দেখা যাচ্ছে না, কোথা থেকে আসলো? রাস্তা এখনো দেখা যাচ্ছে না, রাস্তা দেখা যাচ্ছে। এটা কিন্তু একটু রিক্স, এই সিঁড়িটা। ওই পাশেরটা ঠিক আছে, এই পাশেরটা রিক্স, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। ইমন নতুন করছে, ঠিক আছে? দেখছো নি? হ্যাঁ, এটা পিছল। নামতে তো কষ্ট হন না, কিন্তু হিসল না ওন ঠিক আছে। মিয়া নতুন সমস্যা হইতো না, খারাপ বেশি না সমস্যা পুরাতনটা মনে হয়। কার সেই রূপে আরো অনেক গিয়া হয়েছে, একের গিয়ে কোনো গাছও তো নিচে নেই। ওরা চিন্তা করি না, গাছও চিন্তা করবার কথা না, গাছ তো 2000 না আশেপাশে আম গাছ। আমরা উঠছিলাম এ সিঁড়ি দিয়ে, নামলাম এ সিঁড়ি দিয়ে। এই সিঁড়িটা ঠিক আছে, এটা এত পিচ্ছিল না, ওইটা পিচ্ছিল একটু। ছোট মিয়া, তুমি এখানে কি আরো কাজ করো? কি কাজ করো? কিসের? ও আচ্ছা, মানুষজনের পথে যাওয়ার সময় অনেকে তো গাড়ি মানে আসে দিয়ে যেতে পারে না, তো তুমি যাই টাকাটা নাও, মানে মাজারে অনেকে দান করে যে এটাই। মুরব্বী আপনি কাজ করেন? আপনি খাদেম। আচ্ছা, এখানে তো সাইডটা ইয়া দেখা গেছে না? একটা দুইটা রওয়াজ আছে, একটা হযরত নূর আলী শাহ, একটা রাজ্জাক আলী শাহ, ওইগুলো খাদেম। ও আচ্ছা, এদিকে দুইটা নূর আলী, রাজ্জাক আলী, দুইজন। আর ওই দুই সাইডে ওগুলা খাদেমে কি আপনাদের মতো, মানে আপনারা যেরকম কাজ করছেন এরকম? ও আচ্ছা আচ্ছা। আর মোবাইল বাঁটে এখন দিদি। ওই জন্য খুললে হইব।
অনেকে টাকা এমনি ফালাই দিয়ে দেয় রাজা, হ্যাঁ টাকা ফালাই দিয়ে যায় মনে হয়। জানি টাকাটা ফালাই দেন। আপনারা খাওয়া দাওয়া কেমনে খান, কোথায়? খাই এখানে হোটেলে খাই, বাড়িতে মাজারের পক্ষে থেকে ফ্রি খানা দানা, থাকা কোথায় থাকেন? থাকেন এখানে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি করে পাশে পরেরহাটের পাশে। পরেরহাট এটা তো জোরারগঞ্জ থানা না? জোরালগঞ্জ। আর এটা কোন থানা? এটা রেস্টুরেন্ট জোরালগঞ্জ থানা। এটাও জোরারগঞ্জ থানা কেন? এটার কি নয়টিলাই জায়গা কর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দান বক্স, এটা হচ্ছে দান কইলা বক্স। বাজার তলাকে গেলে কইলে পর্যন্ত জোরারগঞ্জ। আচ্ছা এখানে সামনে কি বাজার হইবো? সামনে তো তোমার কইলা বাজার আছে, তারপরে বাগান বাজার আছে, এবারে বাজার আছে। এক কত দূরে বই এন্তু? এখান থেকে 10 মাইল। 10 কিলো তো বেশি দূরে নতো, যাবে আনি কোনো এক কুয়া কাঁড়ল মাডল আমটাল লইলে গেলে সব করে গেলে আগে তাহলে লইলে না যায় আসেন জান হ্যাঁ, দিতে কোয়া। চাই। চল আগে দিয়ে রাস্তা তো এই অবস্থা। রাস্তায় অবস্থা ঠিক নেই। এ আলো না বাক্সা লইল। তো ঠিক আছে, মোটামুটি আমি যতটুকু দেখলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা এটা হচ্ছে ব্লগ স্টাইলে, মানে একটু করে ধারণা দেওয়া আছে নয়টিলা মাজারটা বা মাজার শরীফটা দেখতে কেমন, এটার আশেপাশের পরিবেশটা ওইটা আমি দেখালাম। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।